যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা পাল্টা হামলায় আবারও অস্থিতিশীল উপসাগরীয় অঞ্চল। সবশেষ যুক্তরাষ্ট্রের হামলার জবাবে উপসাগরীয় বিভিন্ন দেশে পাল্টা হামলা শুরু করেছে ইরান। মার্কিন বিমান ঘাঁটিগুলোতে চালিয়েছে একের পর এক হামলা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের দুকম বন্দরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলোর জন্য ব্যবহৃত রসদ সহায়তা কেন্দ্র ও জ্বালানি সরবরাহ প্ল্যাটফর্মে ভয়াবহ ও আকস্মিক হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এবং সেনাবাহিনীর দাবি, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান ও হরমুজ প্রণালীর আশেপাশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালানো হয়েছে। IRGC জানিয়েছে, জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে ঘাঁটিটির একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং MQ-9 ড্রোন রাখার হ্যাঙ্গারগুলো ধ্বংস করে দিয়েছে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে ঘাঁটিটিতে থাকা একটি যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্র এবং একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস করা হয়েছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে নিরাপত্তাজনিত কারণে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও বিমান হামলার সতর্কতা সংকেত চালু করেছে। এদিকে তেহরানের এই বিধ্বংসী হামলার পরে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। প্রতিরক্ষা বাহিনী এগুলো প্রতিহত করতে কাজ করছে। আয়েশা নিঝুম, নিউজ ডেস্ক, দেশ বাংলা।